আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি আরেকটি ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ, হিসাব সমীকরণের উপাদানের উপর লেনদেনের প্রভাব। তাহলে শুরু করা যাক। শুরুতে মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ। আমরা জানি যে একটা প্রতিষ্ঠানের উপর যে মালিকের যে সত্ত্ব বা অধিকার থাকে তাকে মূলত মালিকানা সত্ত্ব বলে। আর মালিকানা সত্ত্বকে 4টি উপাদান প্রভাবিত করে: ওনার্স ক্যাপিটাল বা মালিকের মূলধন, রেভিনিউ বা আয়, এক্সপেন্স বা খরচ এবং ওনার্স ড্রয়িং বা মালিকের উত্তোলন। এই 4টি উপাদানের মধ্যে 2টি উপাদান হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধিকারী উপাদান, আর 2টি উপাদান হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাসকারী উপাদান। অর্থাৎ ওনার্স ক্যাপিটাল এবং রেভিনিউ এই 2টি উপাদানের কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। এই 2টি উপাদান হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধিকারী উপাদান, এবং এক্সপেন্স বা খরচ এবং ওনার্স ড্রয়িং এই 2টি উপাদানের কারণে হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। অর্থাৎ এই 2টি উপাদান হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাসকারী উপাদান। বিষয়টা আমরা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করব। মালিকানা সত্ত্বের উপর প্রভাব দুভাবে ব্যাখ্যা করা হয়েছে। একটি হচ্ছে হিসাব সমীকরণের উপাদানের উপর মালিকানা সত্ত্বের প্রভাব, আর একটা হচ্ছে টেবুলার ছকে মালিকানা সত্ত্বের প্রভাব। এখানে একটি লেনদেন দেওয়া আছে, নগদ 15,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। এই লেনদেনের মধ্যে দুটি হিসাব অন্তর্ভুক্ত আছে, একটি হচ্ছে নগদান হিসাব আর একটি হচ্ছে মূলধন হিসাব। নগদ 15,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কারণে আমাদের ব্যবসায় নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ হিসাব সমীকরণের এ উপাদানটি বৃদ্ধি পেয়েছে, এবং সেই সাথে সাথে মূলধন বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ওনার সিকিউরিটি বৃদ্ধি পেয়েছে, ওই বৃদ্ধি পেয়েছে। 2,000 টাকার পণ্য বিক্রয়। এই লেনদেনের মধ্যে যে দুটি হিসাব অন্তর্ভুক্ত আছে, একটি হচ্ছে নগদান হিসাব আর একটি হচ্ছে বিক্রয় হিসাব। নগদে পণ্য বিক্রয় করার কারণে আমাদের নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, এবং সেই সাথে সাথে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ হিসাব সমীকরণের এ উপাদানটি বৃদ্ধি পেয়েছে। এবং সেই সাথে সাথে আমরা জানি যে বিক্রয় বৃদ্ধি পেলে আমরা জানি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ আয় বৃদ্ধি পেলে ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। অফিস ভাড়া প্রদান 2,000 টাকা। এই লেনদেনের মধ্যে দুটি হিসাব অন্তর্ভুক্ত আছে, একটি হচ্ছে ভাড়া হিসাব আর একটি হচ্ছে নগদান হিসাব। ভাড়া প্রদান করা হয়েছে, অবশ্যই ভাড়া নগদে প্রদান করা হয়েছে, আর আমরা জানি যে ভাড়া আমাদের জন্য ব্যয়। আর ব্যয় যদি হয় তাহলে আমাদের ওনার সিকিউরিটি হ্রাস পায়। আর সেই সাথে সাথে ভাড়া যেহেতু আমরা নগদে প্রদান করেছি, তাই হিসাব সমীকরণের এ অর্থাৎ সম্পদ উপাদান বা অ্যাসেট হ্রাস পেয়েছে। মালিক কর্তৃক উত্তোলন 3,000 টাকা। এই লেনদেনের মধ্যে দুটি হিসাব আছে, একটি হচ্ছে উত্তোলন হিসাব আর একটি হচ্ছে নগদান হিসাব। আমরা জানি মালিক যদি উত্তোলন করে তার ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আর যেহেতু মালিক ব্যবসা থেকে নগদ টাকা উত্তোলন করে নিয়ে গেছে, তাই ব্যবসার নগদ সম্পদ অর্থাৎ অ্যাসেট বা এ উপাদানটি হ্রাস পাবে। তো এই লেনদেনগুলো যদি আমরা বিশ্লেষণ করি, এখানে 4টি উপাদান পাই। 4টি উপাদানের মধ্যে 2টি উপাদানের কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, এবং 2টি উপাদানের কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। যে 2টি উপাদানের কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে সেটি হচ্ছে মালিকের মূলধন বা ওনার সিকিউরিটি, আর হচ্ছে আয় অর্থাৎ রেভিনিউ। আর যে 2টি উপাদানের কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, এক্সপেন্স অর্থাৎ এখানে ভাড়া হিসাব, আর হচ্ছে ওনার্স ড্রয়িং বা অর্থাৎ উত্তোলন, মালিকের উত্তোলনের কারণে। এই লেনদেনগুলোকে যদি আমরা টেবুলার ছকে ব্যাখ্যা করি, নগদ 15,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। এই লেনদেনটি টেবুলার ছকে যেভাবে প্রভাবিত করবে, আমাদের ব্যবসায় নগদ সম্পদ বৃদ্ধি পাবে, অর্থাৎ এই উপাদানটি বৃদ্ধি পাবে, এবং সেই সাথে সাথে ব্যবসার মূলধন অর্থাৎ ওনার সিকিউরিটি বৃদ্ধি পাবে। নগদ 2,000 টাকার পণ্য বিক্রয়। এই লেনদেনের কারণে ব্যবসায় নগদ সম্পদ বৃদ্ধি পাবে। আর বিক্রয় যেহেতু আয়, আমরা জানি আয় বৃদ্ধি পেলে ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। অফিস ভাড়া প্রদান 2,000 টাকা। এই লেনদেনটির কারণে হিসাব সমীকরণে যে উপাদান দুটি প্রভাবিত করবে, যেহেতু আমরা ভাড়া প্রদান করেছি এটা আমাদের জন্য ব্যয়, অর্থাৎ আমাদের সম্পদ কমে যাবে, এবং সেই সাথে সাথে ভাড়া, আমরা জানি যে ব্যয় বৃদ্ধি পেলে আমাদের ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব হ্রাস পায়, অর্থাৎ ওই উপাদানটি হ্রাস পাবে। মালিক কর্তৃক উত্তোলন 3,000 টাকা। এই লেনদেনটি হিসাব সমীকরণের বিবরণী ছকে যেভাবে প্রভাবিত করবে, মালিক যেহেতু ব্যবসা থেকে নগদ টাকা উত্তোলন করে নিয়েছে, তাই ব্যবসার নগদ সম্পদ হ্রাস পাবে, এবং সেই সাথে সাথে আমরা জানি যে ওনার স্টোরিং বা মালিকের উত্তোলনের কারণে মালিকের মূলধন বা ওনার সিকিউরিটি হ্রাস পায়। তো এই ছিল আমাদের হচ্ছে মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ। এরপরে আমরা আলোচনা করব হিসাব সমীকরণ উপাদানের উপর লেনদেনের প্রভাব। নগদ 5,000 ও 4,000 টাকা আরবত নিয়ে ব্যবসা শুরু করলো। এই লেনদেনের মধ্যে যে হিসাবগুলো অন্তর্ভুক্ত আছে, একটা হচ্ছে নগদান হিসাব, আরবত হিসাব এবং মূলধন হিসাব। নগদ টাকা এবং আরবত নিয়ে ব্যবসা শুরু করার কারণে ব্যবসায়ের এই উপাদান বৃদ্ধি পাবে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাবে, এবং সেই সাথে সাথে মূলধন অর্থাৎ ওনার সিকিউরিটি ওই উপাদানটি বৃদ্ধি পাবে। হ্যাঁ, ৫,০০০ টাকার পণ্য ক্রয়। এই লেনদেনের মধ্যে যে দুটি হিসাব আছে, একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। আমরা জানি ক্রয় হচ্ছে ব্যয়, এবং ব্যয় বৃদ্ধি পেলে ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আর যেহেতু আমরা এটি নগদে ক্রয় করেছি, তাই আমাদের কাছ থেকে নগদ সম্পদ চলে গিয়েছে, অর্থাৎ হিসাব সমীকরণে এ বা অ্যাসেট উপাদানটি হ্রাস পাবে। ৳২,০০০ পণ্য বিক্রয়। এই লেনদেনের মধ্যে যে হিসাব অন্তর্ভুক্ত আছে, একটি হচ্ছে নগদান হিসাব আর একটি হচ্ছে বিক্রয় হিসাব। আমরা জানি বিক্রয় হচ্ছে আয়, আর আমাদের আয় বৃদ্ধি পেলে আমাদের ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আর বিক্রয় যেহেতু নগদে হয়েছে, তাই আমাদের নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ হিসাব সমীকরণের এ উপাদানটি বৃদ্ধি পেয়েছে। বাকিতে পণ্য ক্রয় ৳৮,০০০। এই লেনদেনের মধ্যে যে দুটি হিসাব অন্তর্ভুক্ত আছে, একটি হচ্ছে ক্রয় হিসাব আর একটি হচ্ছে প্রদেয় হিসাব। ক্রয় হিসাব হচ্ছে এখানে ব্যয় হিসাব। আমরা জানি যে ব্যয় বৃদ্ধি পেলে ওনার সিকিউরিটি হ্রাস পায়, এবং প্রদেয় হিসাব হচ্ছে দায়। আমাদের বাকিতে ক্রয় করার কারণে আমাদের হচ্ছে দায় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ হিসাব সমীকরণের এল বা লায়াবিলিটিস অর্থাৎ দায় উপাদানটি বৃদ্ধি পাবে।
বাকিতে পণ্য বিক্রয় ৳৬,০০০। এই লেনদেনের মধ্যে যে ২ টি হিসাব অন্তর্ভুক্ত আছে, একটা হচ্ছে প্রাপ্য হিসাব, আরেকটা হচ্ছে বিক্রয় হিসাব। বাকিতে পণ্য বিক্রয় করার কারণে আমাদের প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাবে। তাই এখানে হিসাব সমীকরণে এ উপাদানটি বৃদ্ধি পাবে। আর বিক্রয় হচ্ছে আয়। আমরা জানি আয় বৃদ্ধি পেলে ওনার্স ইকুইটি বৃদ্ধি পায়। তাই এখানে ওই বৃদ্ধি পাবে। সেবা প্রদান করে পাওয়া গেল ৳৫,০০০। এই লেনদেনের মধ্যে যে ২ টি হিসাব অন্তর্ভুক্ত আছে, একটা হচ্ছে নগদান হিসাব, আর একটা হচ্ছে সেবা হিসাব। সেবা প্রদান করে যেহেতু আমরা নগদে পেয়েছি, তাই আমাদের নগদ সম্পদ অর্থাৎ এই উপাদানটি হ্রাস পাবে। তাই এখানে এবং সেই সাথে, সাথে আয় বৃদ্ধি পাবে। অর্থাৎ আয় বৃদ্ধি পেলে এখানে ওনার্স ইকুইটি বৃদ্ধি পাবে। আমরা জানি যদি আয় বৃদ্ধি পায় তাহলে ওনার্স ইকুইটি বৃদ্ধি পায়, অর্থাৎ ওই উপাদানটি বৃদ্ধি পাবে। পাওনাদারকে পরিশোধ ৳৬,০০০। এই লেনদেনের মধ্যে যে ২ টি হিসাব অন্তর্ভুক্ত আছে, একটা হচ্ছে প্রদেয় হিসাব, আর একটা হচ্ছে নগদান হিসাব। পাওনাদারকে যেহেতু আমরা পরিশোধ করছি, তাই আমাদের প্রদেয় হিসাব কমে যাবে। অর্থাৎ হিসাব সমীকরণের এল বা লায়াবিলিটিস বা দায় উপাদানটি হ্রাস পাবে। আর পাওনাদারকে যেহেতু নগদে পরিশোধ করছি, তাই আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যাবে এবং সেই সাথে, সাথে আমাদের অ্যাসেট বা সম্পদ হ্রাস পাবে। চেকের বিনিময়ে পণ্য ক্রয়। এই লেনদেনটি হিসাব সমীকরণের যে দুটি উপাদানকে প্রভাবিত করবে, ওই হ্রাস পাবে এবং সেই সাথে, সাথে অ্যাসেট হ্রাস পাবে। কারণ চেকের মাধ্যমে পণ্য ক্রয়ের মাধ্যমে পণ্য ক্রয় হচ্ছে আমাদের জন্য ব্যয়। আমরা জানি যে ব্যয় বৃদ্ধি পেলে ওনার্স ইকুইটি হ্রাস পায় এবং সেই সাথে, সাথে আমাদের ব্যাংক থেকে টাকা চলে যাবে, অর্থাৎ হচ্ছে সম্পদ কমে যাবে। যন্ত্রপাতি ক্রয় ৳১০,০০০। এই লেনদেনটি হিসাব সমীকরণের একই সাথে একটি উপাদান অর্থাৎ সম্পদ বৃদ্ধি করবে এবং একই সাথে একটি সম্পদ হ্রাস করবে। যন্ত্রপাতি ক্রয় করার কারণে আমাদের কাছে যন্ত্রপাতি সম্পদটি বৃদ্ধি পাবে এবং সেই সাথে, সাথে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যাবে। তাই এই লেনদেনটি একটি সম্পদ বৃদ্ধি করবে একই সাথে এবং একটি সম্পদ হ্রাস করবে। ফারুকের নিকট পণ্য ক্রয়। এই লেনদেনটি হিসাব সমীকরণের ওই এবং এল উপাদানটিকে প্রভাবিত করবে। আমরা জানি নাম থাকলে বাকিতে ক্রয়। আর বাকিতে ক্রয় করলে আমরা জানি যে আমাদের দায় বৃদ্ধি পায়, অর্থাৎ প্রদেয় হিসাব তৈরি হয়। তাই এখানে দায় বৃদ্ধি পাবে। আর ক্রয় যেহেতু ব্যয়, আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। বাদলের নিকট পণ্য বিক্রয়। এই লেনদেনটি হিসাব সমীকরণ এ এবং ওই এই ২ টি উপাদানকে প্রভাবিত করবে। কারণ হচ্ছে আমরা জানি যে এখানে নাম আছে, তাই বাকিতে বিক্রয়। অর্থাৎ বাকিতে বিক্রি করলে প্রাপ্য হিসাব তৈরি হয়। অর্থাৎ প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের জন্য সম্পদ। তাই এখানে এ বৃদ্ধি পাবে আর একই সাথে আমাদের আয় বৃদ্ধি পাবে। কারণ হচ্ছে বিক্রয় যেহেতু আমাদের আয় এবং আয় বৃদ্ধি পেলে সেই সাথে, সাথে আমাদের ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব অর্থাৎ ওই উপাদানটি বৃদ্ধি পাবে। নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। তো নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার কারণে হিসাব সমীকরণের এ এবং ওই এই ২ টি উপাদানকে প্রভাবিত করবে। নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার কারণে আমাদের এ বৃদ্ধি পাবে এবং সেই সাথে, সাথে আমাদের ব্যয় হ্রাস পাবে এবং ব্যয় যদি হ্রাস পায় তাহলে ওনার সিকিউরিটি বৃদ্ধি পাবে। ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো। এই লেনদেনটি হিসাব সমীকরণের ওই এবং এই উপাদানটিকে প্রভাবিত করবে। ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার কারণে আমাদের হচ্ছে প্রাপ্য হিসাব কমে যাবে। আর প্রাপ্য হিসাব কমে যাওয়া মানে হচ্ছে আমাদের সম্পদ হ্রাস পাওয়া, অর্থাৎ এই উপাদানটি হ্রাস পাবে এবং সেই সাথে, সাথে আমাদের হচ্ছে আয় কমে যাবে। আর আমরা জানি আয় যদি কমে যায় তাহলে আমাদের ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। জীবন বীমার প্রিমিয়াম প্রদান ৳১৫০০। এই লেনদেনটি হিসাব সমীকরণের ওই এবং এই ২ টি উপাদানকে হ্রাস করবে। কারণ জীবন বীমার প্রিমিয়াম হচ্ছে মালিকের ব্যক্তিগত খরচ। আর ব্যক্তিগত খরচ উত্তোলন হিসাবে বিবেচিত হয়। আর উত্তোলন যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, ওনার সিকিউরিটি হ্রাস পাবে। এবং সেই সাথে, সাথে হচ্ছে জীবন বীমার প্রিমিয়াম নগদে যেহেতু প্রদান করা হয়েছে, তাই এখানে নগদ সম্পদটি হ্রাস পাবে, অর্থাৎ অ্যাসেট হ্রাস পাবে। এই উপাদানটি হ্রাস পাবে। ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ৳৮,০০০। এই লেনদেনটি একই সাথে, সাথে হ্যাঁ, এই উপাদানটিকে বৃদ্ধি করবে এবং অর্থাৎ অ্যাসেটকে হ্রাস করবে। কারণ ব্যবসা প্রয়োজনে যে আমরা যখন ব্যাংক থেকে উত্তোলন করেছি, আমাদের ব্যাংক থেকে সম্পদ কমে যাবে। অর্থাৎ এই উপাদানটি হ্রাস পাবে এবং সেই সাথে, সাথে আমাদের কাছে নগদ টাকা বৃদ্ধি পাবে। নগদ সম্পদটি বৃদ্ধি পাবে এবং তাই এখানে এই উপাদানটি বৃদ্ধি পাবে। ব্যাংকে জমা দেওয়া হলো ৳২,০০০। এই লেনদেনটি একই সাথে অর্থাৎ সম্পদকে বৃদ্ধি করবে এবং সম্পদকে হ্রাস করবে। ব্যাংকে যখন আমরা টাকা জমা দিয়েছি, তাহলে আমাদের ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে। অর্থাৎ এই উপাদানটি বৃদ্ধি পাবে এবং সেই সাথে, সাথে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যাবে। তাই এখানে এই উপাদানটি হ্রাস পাবে। ব্যাংক হতে পুরো বিল পরিশোধ ৳৮,০০০। এই লেনদেনটি হিসাব সমীকরণের এল এবং এই ২ টি উপাদানকে প্রভাবিত করবে। পুরো বিল হচ্ছে আমাদের জন্য দায়। আমরা যখন দায় পরিশোধ করব, তাহলে আমাদের দায় হ্রাস পাবে, অর্থাৎ এল উপাদানটি হ্রাস পাবে এবং যেহেতু ব্যাংক পরিশোধ করছে, তাই আমাদের ব্যাংক থেকে সম্পদ কমে যাবে। তাই আমাদের সেই সাথে, সাথে অ্যাসেট উপাদানটি অর্থাৎ এই উপাদানটি হ্রাস পাবে। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ৳৩,০০০। এই লেনদেনটি হিসাব সমীকরণের ওই এবং এই ২ টি উপাদানকে প্রভাবিত করবে। আমরা জানি যে উত্তোলন বৃদ্ধি পেলে ওনার সিকিউরিটি অর্থাৎ মালিকানা সত্ত্ব হ্রাস পায় এবং যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করেছে, অর্থাৎ আমাদের ব্যাংক থেকে টাকা চলে গিয়েছে, তাই এখানে আমাদের এই উপাদানটি হ্রাস পাবে। বিনিয়োগের সুদ পাওয়া গেল ৳২,০০০। এই লেনদেনটি হিসাব সমীকরণের এবং ওই এই ২ টি উপাদানকে প্রভাবিত করবে। কারণ বিনিয়োগের সুদ হচ্ছে আয়। আর আমরা জানি যে আয় বৃদ্ধি পেলে ওনার সিকিউরিটি বৃদ্ধি পায় এবং বিনিয়োগের সুদ অবশ্যই এখানে নগদে পাওয়া গেছে, তাই এখানে নগদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ উপাদানটি বৃদ্ধি পাবে।
বাড়ি ভাড়া পাওয়া গেল ৳১,০০০। এই লেনদেনটির কারণে হিসাব সমীকরণের এ এবং ওই এই দুটি উপাদানই বৃদ্ধি পাবে। কারণ বাড়ি ভাড়া হচ্ছে আমাদের জন্য আয়। আমরা জানি আয় বৃদ্ধি পেলে এখানে হচ্ছে আমাদের ওনার সিকিউরিটি বৃদ্ধি পাবে এবং বাড়ি ভাড়া অবশ্যই এখানে নগদে পাওয়া গেছে। তাই এখানে নগদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এই উপাদানটি বৃদ্ধি পেয়েছে। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ৳৮০০। অর্থাৎ ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ৳৮০০। এটি হচ্ছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ আমাদের জন্য আয়। আর আমরা জানি আয় বৃদ্ধি পেলে ওনার সিকিউরিটি বৃদ্ধি পায়। আর যেহেতু এটা আবার ব্যাংকে আদায় করছে অর্থাৎ আমাদের ব্যাংকের সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাই এখানে এই উপাদানটি বৃদ্ধি পাবে অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৳৯০০। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ আমাদের জন্য ব্যয়। আর যদি ব্যয় বৃদ্ধি পায় তাহলে ওনার সিকিউরিটি হ্রাস পায় এবং সেই সাথে, সাথে যেহেতু ব্যাংক থেকে আমাদের কেটে নিবে অর্থাৎ আমাদের ব্যাংক থেকে সম্পদ কমে যাবে, টাকা কমে যাবে। তাই এখানে এই উপাদানটি হ্রাস পাবে। এখানে অনুশীলনের জন্য কতগুলো লেনদেন দেওয়া আছে। এই লেনদেনগুলো হিসাব সমীকরণের কোন উপাদানকে প্রভাবিত করবে তোমরা অনুশীলন করবে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব টেবুলার বা বিবরণী ছকে হিসাব সমীকরণের উপাদানের উপর লেনদেনের প্রভাব। হিসাব বিজ্ঞানের উপর আরো এরকম নতুন, নতুন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকো। আর কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।